আশিকেরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে একটি বছর পরে আশিকদের এই মিলন মেলাতে হুজুর গৌসে মুখতারের কদমে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আকাশ বাতাস মুখরিত করে, মন প্রাণ উজাড় করে রব্বুল আলামিনের মহান কুদরতের সেই শব্দকে অনুসরণ করে আমরা সমস্বরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। হুজুর গৌসে মুখতার যেমন বেলায়েতের এক দিকপাল, হুজুর গৌসে মুখতারের দরবারের আশিক গোলাম মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছে, তারা এত নরম কণ্ঠ, এত স্তব্ধ কণ্ঠ হলে চলবে না। জানান দিয়ে বুঝায় দিতে হবে আশিকে গৌসে মুখতাররা এখনো জমিনে আছে। ও বাবাজান কেবলা তাকায়া দেখো, তোমার আশিকেরা আজকে তোমার উরুস শরীফে হাজিরি দেওয়ার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাই সমস্বরে আওয়াজ দিয়ে সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম হায়াতুন নবী, নূরুন আলা নূর নবী, ইলমে গায়েবের খবর যিনি দিয়েছেন নবী, যিনি না হলে কুল কায়নাতের কিছুই আল্লাহ রব্বুল আলামিন সৃজন করতেন না, যার মহব্বতে আল্লাহ দুরূদ এবং সালাম প্রেরণ করে ফেরেশতা কুল নিয়ে ইমানদারদেরকে, মুমিনদেরকে দুরূদ এবং সালাম পড়ার জন্য নির্দেশ দিয়েছে। ওই নূরি নবীর কদমে আহলে বাইতের রূহ মুবারকে প্রেরণ করছি অসংখ্য দুরূদ এবং সালাম। সবাই পড়ে নেন আমিন। আজকের এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? ডাক দিয়া বলেন আল্লাহু আকবার, ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বেদাত হবে নি কোনো? বেদাত হবে নি কোনো? মুহাব্বতের জোশে ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিলে প্রত্যেক বক্তাকে এক একটি বিষয় দেওয়া হয়েছে এবং এই মাহফিল বাংলাদেশের অন্য ৮-১০টা দরবারের মতো গতানুগতিক মাহফিল নয়। এটি একটি ঐতিহ্যবাহী মাহফিল এবং নির্দিষ্ট বিষয়ের আলোকে আলোকপাত করতে হয় এমন একটি প্ল্যাটফর্ম। আমাকে বিষয় দেওয়া হয়েছে তাজকিয়া নফসের ব্যাপারে, তরিকতের ব্যাপারে। তরিকতের ব্যাপারে বলার মতো কোনো যোগ্যতা আমার নাই, কারণ আমার কাছে হুজুর সুলতানুল হিন্দ মুঈনুল মিল্লাত গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির লোটা নাই যে আমি চোখের পলকে আনা সাগরের পানি লোটায় নিয়ে নিব। কিন্তু হুজুর গৌসে মুখতার, হুজুর গৌসে মুখতার, হুজুর গৌসে মুখতার, ওনার বেলায়েতের নজর যদি করেন গোলামের দিকে, উনি যা বলবেন তাই জবান দিয়ে বের হবে। তিনি যা ইশারা করবেন এই গোলাম ততটুকুই বলতে পারবে। এই ঈমান আমাদের আকীদা আছে না নাই? আছে না নাই? যারা বিশ্বাস করেন আল্লাহর ওলিরা মাটির সাথে মিশে গেছে, হুজুর গৌসে মুখতার মাজার শরীফে মাটি হয়ে গেছে, আমি বলবো আপনার আর এই দরবারে আসার প্রয়োজন নাই। কিন্তু যারা বিশ্বাস করে হুজুর গৌসে মুখতার আপন মাজার শরীফে জিন্দা, আশিকদের অবস্থা দেখতে পারে, মদিনার কামলিওয়ালা আমার আল্লাহর কুদরতের ক্ষমতা বলে হুজুর গৌসে মুখতারকে ক্ষমতা দিয়েছেন, আমরা বলবো তাদের জন্যই আজকের এই উরুস, আজকের এই ফাতিহা আমাদের জন্য হেদায়েতের পথ খুঁজে পাওয়ার ওসিলা, আল্লাহর নবীর নৈকট্য লাভের ওসিলা, আল্লাহর নৈকট্য লাভের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বাংলার জমিনে শুনতে পাই অনেকে আমাদেরকে কটাক্ষ করে বলে ওরস ওরস লাফাও কেন, ওরস কোথায় আছে, ফাতিহা কোথায় আছে? আমি বলতে চাই ও মাওলানা সাহেব শুনো, তুমি যে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাথার মধ্যে ঘোমটা দিয়ে তুমি ইউটিউবে, ফেসবুকে কিংবা মাহফিলের মঞ্চে তুমি যে দাঁড়িয়ে বলছো, বা আপনি বা আপনারা যে দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছেন মিলাদের বিরুদ্ধে, মুনাজাতের বিরুদ্ধে, ফাতিহার বিরুদ্ধে, উরসের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে, জানান
দিয়ে বলতে চাই, ও মাওলানা সাহেব শুনো, আজকে আপনি যে ফতোয়া দিচ্ছেন, আপনাকে এই ফতোয়া দেওয়ার স্পেস এই উপমহাদেশে ওলিদের মাধ্যমে ইসলাম যে প্রচার হয়েছে, কোনো না কোনো ওলির মেহনতের কারণে আপনিও স্থানটা পেয়েছেন। আর সুযোগ পেয়ে আপনি আমানতের খেয়ানত করছেন। কেন খেয়ানত বলছি? যে ওলিদের মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম পেয়েছি, তাদের বিরুদ্ধাচরণ করা মূলত আমানতের খেয়ানত করা। কথা বলেন ঠিক কিনা? এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। মনে রাখবেন, এই মুনাফিকরা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ছুপা রুস্তম সময় এসেছে। কারা নূরের নবীর পক্ষে, কারা ওলির পক্ষে, গৌসে মুখতারের পক্ষে, আজকে কুতুবদিয়ার জমিন থেকে জানান দিয়ে বাংলার সুন্নি জনতা, যারা তরিকত মানে, তাসাউফ মানে, যারা হাকিকত মানে, মারিফত মানে, না না, সবার উপরে শরীয়ত মানে, সালাত কায়েম করে জানান দিয়ে দেখিয়ে দেওয়ার আমরা আছি, এখনো বিলীন হয়ে যায় নাই। আরো জোরে কোন, আরো জোরে কোন। আমার ভাইয়েরা, যেভাবে উস্তুনায়ে হান্নানা আমার নূরের নবীর বিরহে ক্রন্দন করেছে, কিতাবের স্পষ্ট বর্ণনা রয়েছে। আমার কাছে এখানে নোট আছে, আমি সময় কম, সেদিকে যেতে পারছি না। যেভাবে উস্তুনায়ে হান্নানা আমার নবীর বিরহে ক্রন্দন করেছে, আমি বলবো আজকে হুজুর গৌসে মুখতারকে হারিয়ে আশিকেরা সেভাবে জার জার করে ক্রন্দন করছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতে চাই, জিয়ারতের কথা আসলে আমাদেরকে ফতোয়া দেন, অথচ ফতোয়ায় স্বামী খুলে দেখেন ইমাম শাফিঈ আলাইহির রাহমা, ইমাম আজম আবু হানিফার মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যেতেন। সেখানে যাওয়ার পরে আওকাতুল মাকরুহাত না হলে 2 রাকাত নামাজ পড়তেন কিবলার দিকে ফিরে। এরপর ইমাম আজম আবু হানিফার মাজার শরীফ সামনে নিয়ে তিনি মুরাকাবা করতেন, তিনি ফাতিহা পড়তেন, অতঃপর কিবলাকে পিছনে রেখে হুজুর ইমাম আজমের মাজারকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করতেন এবং বলতেন, আমি যখন কোনো জটিল কোনো মাসালা, আমি ইমাম শাফিঈর বোঝা কঠিনতর হয়ে যায়, আমি ইমাম আজমের মাজারে আসি। ইমাম আজমের মাজার জিয়ারতের মাধ্যমে ওনার দোয়ার বরকতে, ওনার ইলমের ফয়েজ যখন আমার কলবে আসে, আমার জন্য এই মাসালা বুঝা সহজ হয়ে যায়। ইমাম শাফিঈ যদি ইমাম আজমের দরবারে যেতে পারে, আশিকেরা কেন গৌসে পাকের দরবারে, গরিব নওয়াজের দরবারে, হাফেজ মুনিরউদ্দিন নূরুল্লাহ হযরতের দরবারে, গৌসে মুখতারের দরবারে আসতে পারবে না? আসবে। আমাদেরকে কোনো ফতোয়া দিয়া, মামলা দিয়া, হামলা করে, ভয় দেখিয়ে দমায় রাখতে তোমরা পারবে না। শিরায় শিরায় রক্তে রক্তে মিশে গেছে শয়তান, এ যুগের নামের মুসলমান। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুজুর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন। হঠাৎ করে খুতবার মধ্যে তিনি বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। সবাই অবাক হয়ে গেল, ব্যাপার কি? হুজুর দিচ্ছেন খুতবা মসজিদে নববীর মিম্বরে, হুজুর কেন বলে উঠলেন, এই সারিয়া, পাহাড়কে সেফ করো, পাহাড়কে পশ্চাতে রেখে যুদ্ধ করো। এই ঘটনার কিছুদিন পর যুদ্ধের সেনাপতি মদিনায় ফিরে আসলো। জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি? তিনি বলছেন, আমরা এক প্রকার যুদ্ধে পরাস্তই হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমাদের কানে আওয়াজ আসলো খলিফাতুল মুসলিমিন, ফনাফির রাসূল, আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম কেন জানি ডাক দিয়ে বলছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। হুজুর আমিরুল মুমিনিনের এই কণ্ঠস্বর শুনে আমরা পাহাড়কে পশ্চাতে রেখে যুদ্ধ করে ওই যুদ্ধে বিজয় লাভ করেছিলাম। আমার ভাইয়ের, এটা কোন ক্ষমতা? যেই ক্ষমতার বলে হাজার হাজার মাইল দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে, শত শত মাইল দূর থেকে ডাক দিলে পরে আওয়াজ পৌঁছে যায়। বলবো এটা হচ্ছে আমার নবী যে বলে গেছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি মাওলানা ফতোয়া দাও কিতাব পড়ে, আর মনে রেখো আল্লাহর ওলি যারা, তারা লৌহে মাহফুজ দেখে দেখে কথা বলে। তুমি মাওলানা সাহেব, তুমি মাওলানা সাহেব,
তুমি আগন্তুকের খবর দিতে পারো না, কিন্তু হুজুর গৌসে মুখতারের দরবারে রওনা দেওয়ার সময় ঘর থেকে কদম বাড়াতে দেরি, এখানে গৌসে মুখতারের বেলায়েতের রাডারে ধরা পড়ে আমার কোন আশিক কি হাজত নিয়ে আমার দরবারে আসতেছে। আরো জোরে কোন ঠিক কিনা? এটা কোন ক্ষমতা? এটাই হচ্ছে ইলমুল কালব, এটাই হচ্ছে ইলমে তাসাউফ, এটাই হচ্ছে এমন ক্ষমতা, এমন জ্ঞান যে জ্ঞান জানলে পরে মোবাইলে যেমন সিম থাকলে কল করা যায়, বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কল, এই কলব যখন জাগ্রত হবে, আল্লাহ আল্লাহর জিকির জারি হবে, এই কলবের অন্ধকার যখন কুদরতে ইলাহির নূরে রওশন হবে, ওই কলব দিয়ে তখন আরশে আজিমে যোগাযোগ করা যাবে। ওই কলবের ক্ষমতা দিয়ে খোদার কুদরতি জগৎ, এই শরীরের ভিতরে যে কুদরতের জগৎ আল্লাহ রেখে দিয়েছেন, ওই অজানাকে জানার জ্ঞান লাভ করা যাবে। জোরে কোন ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি, আর 2 মিনিট, আর 2 মিনিট শেষ করে দিচ্ছি। যদি জানতে হয় হাকিকত মারিফত তাসাউফের আগে পরিপূর্ণ শরীয়তকে আমাদের মেনটেন করতে হবে। হুজুর গৌসে মুখতারের দরবারে নামাজ আছে না নাই? এত আস্তে বলেন কেন? জোরে কোন? হুজুর গৌসে মুখতারের দরবারে মিলাদ, কিয়াম, ফাতিহা আছে না নাই? আমার ভাইয়ারা বন্ধুরা বলতে চাই, শরীয়তকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে তরিকতের চর্চা যদি আমরা করতে পারি, এই সমাজ সুন্দর হয়ে যাবে, এই সমাজ আদর্শিক সমাজে রূপায়িত হয়ে যাবে। আর কোন যুবক ইয়াবা সেবন করবে না, আর কোন যুবক ইফতিজিং করবে না। যদি এই যুবককে হোসাইনি কাফেলায় আনতে পারো, যদি এই যুবককে তরিকতের ছায়া তলে নিয়ে আসতে পারো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দিন, আমিন বলেন। আজকে একটা দাবি জানাতে চাই, কক্সবাজার বিমানবন্দর আমরা ভেবেছিলাম হুজুর গৌসে মুখতারের নামে নামকরণ হবে, সেই দাবি আশেকদের কাছ থেকে জানানো হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বিমানবন্দর পেলাম না, ভারতের জমিনে দেখছি হুজুর আলা হযরতের নামে বেরেলির আলা হযরত এক্সপ্রেস আছে। আমরা দাবি জানাতে চাই, পুরা বাংলাদেশ থেকে বিশ্বের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন ট্রেন দেওয়া হয়েছে বিভিন্ন নামে। আমরা দাবি জানাতে চাই, হুজুর গৌসে মুখতারের 25তম ওরস ফাতিহা শরীফ থেকে একটা ট্রেনের নাম অন্তত হুজুর শাহ আব্দুল মালেক আল কুতুবির নামে নামকরণ করা হোক। রাজি আছেন কিনা হাত তুলে বলে? রাজি আছেন কিনা হাত তুলে বলে? হুজুর শাহজালালের নামে শাহজালাল বিমানবন্দর, হুজুর শাহ আমানতের নামে শাহ আমানত বিমানবন্দর। আমরা চাই হুজুর গৌসে মুখতারের নামে অন্তত একটা ট্রেনের হলো নামকরণ করা হোক, যেই ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাতায়াত করবে, কথা কোন ঠিক না? রব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দিন, আমিন পড়েন। আসসালামু আলাইকুম।